হ্যালো ফ্রেন্ডস, আমি কথা বলি আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে। তো আজকে দেখো ছেলেদের বায়নার চোটে চলে এসেছি একটু ঘুরতে। তো ঘুরতে বলতে কোথায় যাব করে করে চলে এসেছি আমাদের নরেন্দ্রপুরের কাছেই উড স্কোয়ার মলে। তো উড স্কোয়ার মলেই এখানেই অনেক এই শপিং মলের মধ্যেই অনেক দোকান টোকান রয়েছে, ট্রেন্ডস রয়েছে, স্মার্ট বাজার রয়েছে। আগে বিগ বাজারটা ছিল, ওটাই স্মার্ট বাজার হয়েছে। তো চলো ভেতরে ঢুকি, দেখি কি কি রয়েছে। আমি একটু বক্স অফিসে দেখে নিলাম কি কি সিনেমা চলছে, সেগুলো একটু দেখে নিলাম। তো চলো এবার ভেতরে ঢুকে পড়েছি। এবার দেখি যে কি কি রয়েছে না রয়েছে, এখানে একটু ঘোরা হয়ে যাবে। এটা কফি শপটা রয়েছে, ইচ্ছা আছে তো ঢোকার। এখন দেখা যাক কি করি আমরা। এখানে এত দোকান না, এমনিতে তো মানে আমার বাচ্চাটা মানে ছোটো ছেলেটা ভীষণ ঝামেলা করে। এখানে টয়ের দোকান দেখলে, তারপর গাড়ি দেখলেই গাড়ি চড়বো, টয় কিনবো, কিন্তু এখানে দামগুলো খুব বেশি থাকে সাধারণ দোকানের থেকে। আর এত কিছু দেখতে পায় তো মনে হয় যেন সব কিছুই নিতে চায় আর কি। তো যাই হোক, ভুলিয়ে ভালিয়ে আবার ওকে ওপরে নিয়ে যাচ্ছি। তো দেখি চলো ওপরে উঠি, ওপরে কী কী দোকান আছে একটু দেখবো। আজকে কিছুই কেনবার ইচ্ছা নেই, শুধু দেখবো। মানে একটু ঘুরতেই বেরিয়েছি, আর অল্প কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব, এটাই আমাদের ইচ্ছা। তো সামনেই দেখতে পেলে ট্রেন্ডস, তো আমরা একটুখানি ট্রেন্ডসে ঢুকলাম। ছোটো ছোটো করে আমরা ক্লিপ নিয়েছি, একটু দেখালাম। এটা ছেলেদের সেকশনটা, ছেলেদের আর মেয়েদের পাশাপাশি রয়েছে। তো দেখলাম মোটামুটি ঠিকঠাকই প্রাইস রয়েছে, খুব বেশি দাম নয়, রিজনেবলের মধ্যেই রয়েছে। ভালো ভালো জিনিসগুলো আর কি, একটু তো দামি হবেই। তো দেখে নিলাম। তো ছেলেদেরটা মেয়েদেরটা দুটোকেই দেখে নিয়েছি। দেখে নিয়ে এবার আমরা বাইরের দিকটা দেখছি। এই যে টয়ের দোকানে দেখো আমার ছেলে যথারীতি ঢুকে পড়েছে। তো ওখানেও একটুখানি দেখা হলো, দেখে আমরা এবার নিচের দিকে নেমে চলে যাচ্ছি। একটু খিদে পেয়েছে, আগে খাই। তো ওই ক্যাফেটায় ঢুকো করে ঢুকিয়ে নিয়ে আমরা বাইরেটায় বেরিয়ে এসেছি। বাইরেটা বেরিয়ে এসে সামনে যে দোকানগুলো রয়েছে সেখান থেকেই আমরা খাবো ঠিক করেছি। এখান থেকে ফিশ ফ্রাইয়ের অর্ডার দিয়েছি একটা, আর দেখি যদি অন্য কিছু খাই। না আপাতত ওটা দিই। হ্যাঁ, আলু ভাজা আছে, আলু ভাজা আছে, পাঁপড়ও আছে। তো চলে এসেছে আমাদের ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা এবার খেয়ে দেখি কেমন খেতে। এটা একটার দাম নিয়েছে 135 টাকা, 135 না সরি 129 টাকা। তো ফিশ ফ্রাইটা মোটামুটি ভালোই ছিল। খেয়ে দিয়ে আমরা চলে এসেছি স্মার্ট বাজারে, যেখানে জামা কাপড়ের সেকশন, সেখানে একটু দেখতে যে কীরকম কীরকম ধরনের জিনিস রয়েছে, প্রাইস তার কেমন। ওখানে পাশের আরেকটা দোকান থেকে আমরা চিকেন পিৎজা নিয়েছি, সেটা বানাতে দিয়ে এসেছি, বেক হচ্ছে। ততক্ষণ আমরা ভাবলাম 20 মিনিট ঘুরে যাই। তো ওপরে চলে এসেছি। এখানে জিনিসপত্রগুলোও ভালো, মোটামুটি মানে ট্রেন্ডসের থেকে একটু কম দামের মধ্যে রয়েছে। তো ভালোই জিনিস রয়েছে। তো আমাদের হাতে এখন পয়সা নেই, একদম পয়সা নিয়ে আসিনি, শুধু ঘুরতেই এসেছি। তো কোনো খরচ করব না। তো এখান থেকেও দেখে টেখে নিলাম। এবার চলো যাই, আমাদের দেখি বেক হয়েছে কি না। পিৎজাটা খাবো দাবো, এবার বাড়ির দিকে হাঁটা দেবো। তো এখানে আসলেই দেখলেই না জিনিস আমার নিতে ইচ্ছে করে। এখানে স্টক প্রচুর। আমি রিলায়েন্স থেকে বাজারটা করি, আগে বিগ বাজার থেকে করতাম, আর বিগ বাজার উঠে যাওয়ার পর থেকে রিলায়েন্স থেকে করি। আর গত মাসেতেও ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো এই দেখো আমাদের পিৎজা চলে এসেছে। আমরা পিৎজা এবার খেয়ে নিচ্ছি। পিৎজাটা খেয়ে নিয়ে এবার আমরা বাড়ির দিকে টুকটুক করে এগোবো। মোটামুটি ভালো খেতে ছিল, খুব ভালো খেতে ছিল না পিৎজাটা। একটু বেশি বেক হয়ে গেছিলো, আমার মনে হলো একটু বেশি ক্রাঞ্চি হয়ে গেছিলো। আর এমনি বাকি সব যা যা ভালো ভালো জিনিস দেওয়া সবই টপিংসগুলো দিয়েছিল ওরা। আমরা একটু আনন্দ করে ফিরলাম। আসলে আমার ভালো লাগছিল না, কিন্তু আমার বড় ছেলে এত মানে বায়না করছিল, এত জোর করছিল যে চলো চলো করে কোথাও একটা চলো। তো কোথাও একটা কোথায় যাবো বলো, একবার বলতে সিনেমা দেখতে চলো। তো সিনেমা দেখতে আমার ছোটো ছেলে অতক্ষণ ধরে বসবেও না, আর ভালো লাগে না। তো সুতরাং ভাবলাম কি যাই একটু শপিং মলেই কাছাকাছি যাই। এটা বিগ বাজারটা ছিল যেটা শেউড মল, এই বিগ বাজারটাতেই, এখানে বিগ বাজার তো উঠে গেছে, এখন রিলায়েন্স নাম স্মার্ট বাজার হয়েছে। তো যাই হোক ওটাতেই গেলাম, ওই শপিং মলটাতেই গেলাম। ওখানে স্মার্ট বাজারেও একটু ঘুরলাম, অন্য অন্য দোকানগুলোতেও দেখলাম।
আর দেখলে আমরা একটু খাওয়া দাওয়া করে এলাম, রাত্রেবেলা আর কিছু খাবো না, বাসন টাসন মেজে নিয়েছি, এবার শুতে চলে যাব। তো যাই হোক, সবাই মিলে একটুখানি মানে আনন্দ করলাম আর কি। পড়াশুনোটাই হচ্ছে না, বুঝলে তো, সব হচ্ছে আনন্দ, সব হচ্ছে। হ্যাঁ দেখো হাসছে কিরকম, কিরকম বদমাইশ, পড়াশুনো করে না, শুধু হাসে আর আনন্দ করে। পড়াশোনাটা ছাড়া বাকি সব কিছুই হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আস্তে আস্তে পরীক্ষার দিনও এগিয়ে আসছে, পড়াশোনাটা করুক এটাই চাই। একটু বেরোলাম তোমাদের, তাই জন্য দেখালাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। वैसे आप इसकी एक वजह तो थी ना, आपका शरीर खराब। আর আমার তো শরীর খারাপ, তো বুঝতে পারছি, তবু তো টেনে টেনে নিয়ে যাওয়ার সব জায়গায়। ঠিক আছে, যাই হোক, আজকে এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি। বাই বাই।